আজ সকালের ব্রেকফাস্টের মেনু হলো ছোলার ডাল আর পরোটা। ছোলার ডালটা হয়ে গেছে আর মা এখন পরোটাটা করছে। আর আমি এইদিকে আমার পুজো হয়ে গেল, সব কাজ হয়ে গেছে। পুজো দেওয়া মানে আমার অনেকটা কাজ এগিয়ে যাওয়া। তো এখন ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে টেজে তারপরে ব্রেকফাস্ট করব। তারপরে আমার সেলাই আছে, আজকে যেহেতু রবিবার, আজকে বাইরের কোনো কাজ নেই, তাই সেলাই করতে বসে পড়েছি। একটা কাপড়ের রিপু করব, তো রিপুটাও হয়ে গেছে এই যে। তো এমনভাবে রিপুটা করেছি বুঝতেই পারছে না কেউ যে ওখানে রিপু করেছি। তো সেলাই টেলাই করে মাঝখানে একটু ব্রেক দিই, কখনো কখনো রান্নাঘরে চলে এসেছি, টুকটাক কাজগুলো করে ফেললাম। এখন বিকেলে একটু ঘুমিয়েছিলাম, চোখটা এঁটে এসেছিলো, ঘুমায়নি, চোখটা একটু লেগে এসেছিলো। উঠে বসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, মা যেহেতু সন্ধ্যে দেবে তাই আর শোয়া যাবে না। প্রচণ্ড হাই উঠছে, মনে হচ্ছে একটু শুলে ভালো হয়, কিন্তু আর শুতে পারবো না। তো মা আজকে গোপুসোনাকে খেতে দিয়েছিল আম, চিড়ে আর মুরগি, তো এখন এগুলো আমি খাচ্ছি। এটা খেতে আমার খুব ভালো লাগে। তারপরে আবার ঝালমুড়ি খাবো, তো ঝালমুড়িটা, কালকের ঝালমুড়িটা আছে, যে এখন আমি ঝালমুড়িটা খাচ্ছি। তো সন্ধ্যেবেলা থেকে মুখ চলেই যাচ্ছে। এখন ভাবছি একটু সেলাই করতে বসবো না, একটু ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করব। এখন একটু হাওয়া হচ্ছে বাইরে। মা এখনও বাড়ির থেকে চলে এসছে, এখন বাচ্চা বিড়াল দুটোকে খেতে দিচ্ছে, দুধ ভাত খাইয়ে দিচ্ছে, মানে ওরা নিজেরাই খাচ্ছে। এই দুটো বাচ্চার মাকে গত সপ্তাহে টোটোতে পিষে দিয়েছে আমাদের পাশের রাস্তাতেই। তো বাচ্চা দুটো আমাদের বাড়িতেই রয়ে গেছে, এখন তাড়িয়ে তো দিতে পারছি না। এখন সকাল থেকে রাত অবধি মাই ওকে, মানে ওদের খাওয়ানোর ব্যবস্থা করে দিচ্ছে, মানে সবসময় খাবার দিচ্ছে। এরকম করে করেই যেন ওরা বড় হয়ে যায়, মানে তাড়িয়ে তো দেওয়া যায় না। এত বাচ্চার মাকে দেখতে পাচ্ছে না, শুধু ম্যাও করেই যাচ্ছে সকাল থেকে। তো যাই হোক, এরকমভাবেই যেন বড় হয়ে যায়। ভিডিওটা তাহলে আজকে এইটুকুই থাকলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তাহলে সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম।